বিস্ফোরক দিলীপ ঘোষ। আমি নিজেই নিজের কর্মসূচি তৈরি করি, সব কর্মসূচি লেখা থাকে না। সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে যাই, আপাতত আমার কোনো কর্মসূচি নেই। অশোক দিন্দাকে এক হাত দিলীপ ঘোষের। আমি নিজের প্রিন্সিপাল মেনে কাজ করি। কি বলেছেন দিলীপ ঘোষ, শুনুন। আগেও বলেছে, আবার পায়ে হাত দিয়ে ক্ষমাও চেয়েছে। সেজন্য যারা হঠাৎ বিজেপি তারা অনেক কিছুই বলবে, আর সবার উত্তর দেওয়ারও কোনো দরকার নেই। আমি কারো সমর্থন চাই না, আমি নিজের প্রিন্সিপাল অনুযায়ী কাজ করি। আপনারা জানেন, আগেও আপনারা তর্ক করতেন, বিরোধীরা আমার বিরোধিতা করতো, বুদ্ধিজীবীরা বলতো, ওখানে এখন বলে না। আমি দিল্লিতে যখন হাজার হাজার লোককে নিয়ে জয়েন করানো হয়েছিল না, কি হেলিকপ্টারে কি বিমানে, আমাকে ডাকা হতো, আসুন জয়েন করা। আমি বলেছিলাম আমি বাংলায় রাজনীতি করি, এখানে পাঠান, এখানে জয়েন করেন, এরাই রাজনীতি করবো, তাহলে আমি ভরসা করি না। আমি কোনোদিন যাইনি। দিল্লির লোক বলতে পারে যে কথা শোনে না, কিন্তু ওটা আমার কাজ না, আমি জানি আমার কি কাজ আছে। আমি কারো বাড়ির সামনে কোনো হাত জোর করে দাঁড়াইনি, দিল্লি গিয়ে কোনোদিন কাউকে পরিক্রমণ করিনি, কারো অ্যাপয়েন্টমেন্ট চাইনি। কিন্তু পার্টি দাঁড় করিয়েছি, তার জন্য যারা আজকে বড় বড় কথা বলছেন বিভিন্ন পার্টি থেকে এসেছেন। যেন কে কি বললো, দিলীপ ঘোষের প্রিন্সিপাল পরিষ্কার আছে। আগেও বলেছে, আবার পায়ে হাত দিয়ে ক্ষমাও চেয়েছে। সেজন্য যারা হঠাৎ বিজেপি তারা অনেক অফিসিয়াল কোনো কর্মসূচি নাই। আমি মিডিয়া করছি, যেগুলো পলিটিক্যাল প্রোগ্রাম নয় এরকম প্রোগ্রামে যাচ্ছি। কালকেও সারাদিন বাইরে বাইরে ছিলাম, তো দেখা সাক্ষাৎ, সেজন্য আপাতত আমার কোনো এরকম পলিটিক্যাল কর্মসূচি নাই। থাকে না মাঝে মধ্যে, রেস্টও দরকার আছে কিনা। বহু লোক দেখা করার জন্য আসেন আমার বাড়িতে, তাদের সময় দিতে হয়, সেটা তার কর্মসূচির মধ্যে থাকে না। আমি কোনোদিনই ভাবিতেছিলাম, আমি 3 বছর ধরে কোন পলিটিক্যাল কর্মসূচিতে থাকি। আমি আমার কর্মসূচি তৈরি করি, সামাজিক প্রোগ্রামে যাই, ধার্মিক প্রোগ্রামে যাই। তো সব কর্মসূচি থাকবে, পাবলিক প্রোগ্রামেরই খালি কর্মসূচি থাকে, বাকি কিছু থাকে।